বছরের পর বছর ধরে এই গ্রামটিকে তাড়া করেছে এবং তার উপস্থিতি সেখানে বসবাসকারীরা সকলেই অনুভব করেছিল। ভূতটার নাম ছিল মিঠু। তার উপস্থিতি ও ফিসফিসানিতে বাতাস ভরে উঠত গ্রামটার। গ্রামবাসীদের মধ্যে বিস্ময়, ভয় দেখা দেয়। মিঠু জীবিত কালে এক যুবতী ও প্রাণবন্ত মেয়ে ছিল। গ্রামের বয়স্করা বলতেন যে মিঠু তার বিয়ের দিন দুর্ভাগ্যজনকভাবে মারা গিয়েছিল। সে একটি অমীমাংসিত হত্যার শিকার হয়েছিল, যার জন্য সে গ্রামটিতে ঘুরে বেড়াত। বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে গ্রামবাসীরা তার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে ওঠে। আবার কেউ কেউ বলেন যে তাকে তার পুরনো বাড়িতে ঘুরতে দেখা যেত। তার বিয়ের শাড়িটা তার পিছনে বয়ে যেত। অন্যরা তার কান্নার কথাও বলেছিল, যা সারা রাত ধরে গ্রাম প্রতিধ্বনিত হয়। একদিন পূজা নামের এক তরুণী তার পরিবারের সাথে গ্রামটাতে ঘুরতে আসে। সেও মিঠু ভূতের গল্প শুনেছিল। তারপর থেকেই পূজার মধ্যে ভূতটাকে নিয়ে জানার আগ্রহ তৈরি হয়। সত্য ঘটনা জানার জন্য পূজা গ্রামের ইতিহাস অনুসন্ধান করার জন্য একটি অভিযান শুরু করে। সে স্থানীয় লাইব্রেরিতে যায়, ভূতটা সম্পর্কে কোনো ক্লু খুঁজে পাওয়া যায় কিনা সে আশায়। এক দুর্ভাগ্যজনক রাতে পূজা যখন বাড়ি ফিরছিল, তখন সে এক অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পায়। আমি পূজা, এই গ্রামে ঘুরতে এসেছি। তুমি কে? আমি মিঠু। আমি তোমার কথা শুনেছি। কি হয়েছিল তোমার? আমাকে বলো। তুমি কি সত্যি বিয়ের দিন খুন হয়েছিলে? জীবনে যেদিন আমার সব থেকে বেশি খুশি হওয়ার কথা ছিল, সেই দিনে আমাকে হত্যা করা হয়। এই জন্য আমার আত্মা এই গ্রাম ছেড়ে বেরোতে পারছে না। আমাকে বলো, কারা তোমার হত্যা করেছে? কথা দিচ্ছি তারা শাস্তি পাবেই। এরপর মিঠু তার হত্যার সব কথা পূজাকে বলে এবং পূজা সেই অপরাধীকে ধরে পুলিশের হাতেও তুলে দেয়। পূজা এখন একজন ন্যায় বিচারকারী হিসেবে পরিচিত। সে জানত যে মিঠুর সাথে দেখা তার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। এইভাবে পূজার ভালো লাগতো যে কেবল একটি অস্থির আত্মাকে সান্ত্বনা খুঁজে পেতে সাহায্য করেনি পূজা, বরং তাকে করুণার শক্তি ও সন্ধানের আলোকিত করেছিল সে।